সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে কিবলামুখী হয়ে বসবেন উত্তম একটি জায়গায় বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে আমার সময় কবুল করুন আর আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। আর যে সূরাটি পাঠ করবে সেই সূরাটি আপনি একেবারে সহিশুদ্ধ করে পাঠ করবেন, তাহলে অবশ্যই কাজ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দিবেন, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। কতবার? 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পাঠ করার শেষ আপনি 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করার শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গেছে, কি করবেন? এভাবে যদি চলতে থাকে আপনি শেষ হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে আপনি আমলটি করুন। দূরে থাকলেও চলে আসবে, আপনার সাথে কথা বলবে। যতক্ষণ কথা না বলবে ততক্ষণ সে নিজেও সুস্থ থাকতে পারবে না। এবং যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মনোমালিন্য হয়, দেখা যায় স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়ি, স্বামীও রাগ করে চলে গিয়েছে এদিক সেদিক, এভাবে যদি হয় তাহলে এভাবে আমল করবেন। যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম তার মায়ের নাম নিয়ে, দেখবেন চলে আসছে। তো যখন দেখবেন চলে আসছে, যে কেউ স্বামী চলে আসছে, স্ত্রী উচিত হবে স্বামীকে কেয়ার করা। আবার স্ত্রী চলে আসছে, স্বামীর উচিত হলো স্ত্রীকে কেয়ার করা। বেশি বেশি পূর্বের চেয়ে বেশি ভালোবাসবেন, দেখবেন আপনার ঘরে আর কোনো ধরনের অশান্তি হবে না, অশান্তির আগুন জ্বলবে না, শান্তি চলে আসবে ইনশাল্লাহ। দেখা যায় কোনো মিল নেই, মোহাব্বত নাই। এভাবে আপনি আমল করুন, নিয়ত করে মিল মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে।
একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।